মূল বেতনের 20% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিসহ 3 দাবি মেনে নিতে সকালে 16 সদস্যের এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে বসেন। উভয় পক্ষের মধ্যে কয়েক ঘন্টা ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে সরকারের আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা জানান, শিক্ষকদের বাড়ি ভাড়া 5% বেশি বাড়ানো সম্ভব নয়। সরকার শিক্ষকদের এমন কোনো আশ্বাস দিতে চান না যা বাস্তবায়ন সম্ভব নয়। 1 নভেম্বর থেকে 5% হারে তারা সেটা দিতে পারবেন এবং যেটা হচ্ছে যে ন্যূনতম যেটা হতে পারে সেটা হচ্ছে যে 2000 টাকা সেটা থাকবে। যে এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। সো এটা তাদেরকে জানিয়েছি। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় 3 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক নেতারা। পরে বিকেলে মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করে তারা জানান, দাবি না মানলে আগামীকাল দুপুর থেকে আমরণ অনশন শুরু করবেন। আমাদের উপদেষ্টা খুদ নিজেই আমাদের আন্দোলনকে বানচাল করার ষড়যন্ত্রে নিজে লিপ্ত হয়ে পড়েছে। উপদেষ্টা, আপনাকে বলে দিতে চাই, আজকে রাতের মধ্যে ব্রিফ করে আপনাকে এটার উত্তর দিতে হবে, না হলে আপনাকে বলে দিতে চাই সিদ্দিক গেছে যেই পথে আপনার যাবে সেই পথে। এর আগে টানা 5ম দিনের মতো মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা বাড়িয়ে 1500 টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের 75% করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ছাত্র জনতার আন্দোলনের ফলে আপনি যেই পদে আছেন সেই পদের সুবিচার করবেন। সন্তানদের অভিভাবককে 20% বাড়ি ভাড়া দিতে আপনি কেন এত কৃপণতা করতেছেন? রোদ বৃষ্টি উপেক্ষা করে গত 5 দিন যাবত এই শহীদ মিনারে অবস্থান নিচ্ছি আমাদের যে যৌক্তিক দাবি দাবাগুলো আছে এগুলা মেনে নেওয়ার জন্য। এই প্রজ্ঞাপন যদি না হয় আমরা তালাবদ্ধ করব, স্কুল প্রতিষ্ঠান তালাবদ্ধ করব। এদিকে আজও দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি। অনেক প্রতিষ্ঠানেই হচ্ছে না ক্লাস, বন্ধ রয়েছে পরীক্ষাও। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।